নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা যেমনই স্বাস্থ্যকর তেমনি চটপটা একটা রেসিপি। এটা আপনি ডায়েট করে থাকলে কিংবা আপনার বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে কিংবা আপনি অন্য ধরনের একটু চানা খেতে চান, ওই কালা চানা বা ওই মশলাদার চানা ছাড়া, সেক্ষেত্রে এই রেসিপিটা আপনি বানিয়ে করতেই পারেন আর বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। এটা এতটাই সহজ আর এতটাই ভালো খেতে। এটা হলো দহি চানা। এর জন্য আমি হাফ কাপ মতো চানা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, সেটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দই। এরপর ওই চানাটাকে জল পাল্টে সেটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে আমার কথা বলতে বলতে চানা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠিক এই রকম স্টাইলেই সিদ্ধ করতে হবে। এরপর আমি কড়াইতে তেল গরম করে, সর্ষের তেল দিয়ে সেটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই দুটোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট, ওটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। যখন এগুলো ভাজা ভাজা হয়ে গেল তখন সিদ্ধ করা চানাটা ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে চানার মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এটাকে একটুখানি হাত ভাঙা করে দিচ্ছি যাতে ওর মধ্যে মশলাটা প্রপারলি ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে টক দইটা, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও ভালো করে দেবে দিচ্ছি যাতে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন, যতটা ঝাল আপনার পছন্দ। এরপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা, দিয়ে ওটাকে একটু ফুটতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। এরপর ফুটে ফুটে উঠলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে। আপনি চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। এবার সমস্তটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে আর এটা থকথকেও হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চানা, দহি চানা। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে একেবারে জমে যাবে। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলেই তো আমি আরও নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। না, কীভাবে আমাদের পাশে থাকবেন।